সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। বাক্যটা পুরোটা না বলে অনেকে অর্ধেক বলে। সবাই রমণীর গুণে গিয়েই থেমে যায়। এই সীমিত জীবনে ভালো না থাকার গল্পগুলোই যেন সীমাহীন। কিছু কিছু ক্ষেত্রে আবেগ অনুভূতি থেকে যত দূরে থাকা যায় ততই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এসব ভেবেই আমি আজকে তৈরি করছি ইফতারের বেশ কিছু আইটেম, ডিম আলুর চপ এবং সাথে থাকবে বেগুন। মানুষ যেন অভ্যাসের দাস। এক মাস একটা খাবার নিয়মিত খেয়ে এখন না খেলে আর ভালো লাগছে না, তাই আবার সেগুলো তৈরি করছি। ঝটপট একটু রেসিপিটা বলে নিই। সুন্দর করে আলুটা সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়ে বিভিন্ন উপকরণ ঝাল লবণ যা যা লাগে দিয়ে তারপর ভিতরে ডিম দিয়ে ওপরে সুজি দিতে পারেন বা যে কোনো কিছু শুকনো কিছু বিস্কিটের গুঁড়া বা ব্রেড গুঁড়া যে কোনো কিছু দিতে পারেন। দিয়ে সে পাউডারগুলো দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ডুবো তেলে ভাজলে হয়ে গেল ডিম আলুর চপ। এটাকে অনেকে কালো জামের মতো মনে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বিশ্বাস করেন অনেক মজা। একবার তৈরি করে খাবেন এবং বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয় ভাজা পোড়া জিনিস। যদি আমি বাহিরের জিনিস খাই না, তবে মার্কেটে গেলে অনেক সময় দেখা যায় যে দোকানের পাশে বা রাস্তার পাশে বেশ কয়েকজন ভাইয়া বা আঙ্কেলেরা এগুলো সাজিয়ে রাখে, দেখতে অনেক ভালো লাগে। তখন খাওয়া হয় না, কিন্তু বাড়িতে এসে নিজে তৈরি করে যখন খেয়েছি পরিবারের সবাইকে নিয়ে, সবাই খুব পছন্দ করেছে এবং স্পেশালি আমার তো অনেক ভালো লেগেছে। আপনারা তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে। যখন যেটা ইচ্ছে করে তখন সেটাই করা উচিত। এই কারণে করা উচিত, আমাদের জীবন ভীষণ সীমিত। কখন কি হয়ে যায় জানি না, কখন কাকে হারিয়ে ফেলি সেটাও জানি না। প্রচণ্ড ভয়ে থাকি কখন নিজের কি হয়ে যায় অথবা পরিবারের কারো কিছু হয়ে যায় কি না। সেই চিন্তা থেকেই নিজের ভালো লাগা বা নিজের পছন্দের কাজগুলো করা উচিত। অনেকে ডিপ্রেশনে থাকলে তো সে আর নিজের ভিতরে থাকে না, সে তখন অন্য জগতের প্রাণী হয়ে যায়। তার ভালো মন্দ কিছু বোধ শক্তি কাজ করে না। সে পৃথিবীতে কিভাবে বাঁচবে সেই ক্ষমতাটুকু সে অর্জন করতে পারে না। তখন এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য স্পেশালি যারা মেয়ে হতে পারে বা ছেলেও হতে পারে, তারা রান্না হোক বা বিভিন্ন পছন্দের কাজ হোক, বই পড়া থেকে শুরু করে গান শোনা, বিভিন্ন কিছু করা উচিত যাতে তারা ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারে। রান্না একটা উত্তম মাধ্যম। সমস্ত কিছু বাদ দিয়ে মনোযোগ একবারে রান্নাই দেওয়া, এটা একটা খুব ভালো কাজ। এটা আমার জন্য খুবই হেল্পফুল। অনেক ভাইয়ারা থাকেন যারা পরিবারের কাছে থাকেন না অথবা প্রবাসে থাকেন, বিভিন্ন দেশে থাকেন। তখন পরিবারের কথা মনে হতে পারে, মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করতে পারে। ঠিক ওই সময় ফোনের বিভিন্ন রেসিপি দেখে দেখে অল্প অল্প করে রান্না করবেন আপনারা। যতটুকু সময় পান, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা যেটুকুই সময় পান, একটু ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে রান্না করুন, দেখবেন অনেক ভালো লাগবে। পছন্দের যে কোনো কাজ একটা নেশা অথবা পেশার মতো কাজ করে। রান্না জিনিসটা আমার ভীষণ পছন্দের, অনেক ভালো লাগে। ভালো রমণী হতে হবে, সংসার সামলাতে হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে ভালো রান্না করার চেষ্টা করি। শেখার চেষ্টা করি, জানি না কতটুকু কি পারবো। যাই হোক, আপনারা রান্না করবেন নিজেদের মতো, অন্তত নিজের খাওয়ার উপযোগী করবেন। যদি কখনো একা থাকতে হয়, অন্তত নিজের খাবারটুকু যেন নিজে রান্না করে খেতে পারেন। এইটুকু শক্তি, গ্রহণযোগ্যতা নিজেকে আসলে দেওয়া উচিত বা নিজেকে এভাবে তৈরি করা উচিত। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করছি যে যেখানে আছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।